হাসিনা যতই সাজুক, এটা মানুষ। মনে করেন দামি শাড়ি পরছে, দামি পুতির মালা পরছে, সুন্দর করে সাজ্জা গুজ্জা হাসিনা চলছে, কিন্তু কুত্তারাও এমন ধাওয়া কেউ দেয় না। হাসিনারে যে ধাওয়া দিছে, জাতি দিছে, এটা কিসের কারণে দিয়েছে রে? আরে তার চরিত্র খারাপ, তার ভেতর খারাপ, দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্বহীন, অমানুষের খাতায় নাম, অমানুষের খাতায় নাম। এই চরিত্রটা মানুষের ঠিক হবে কেমনে? আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সিলেট ওয়াইজিন পরিষদ আয়োজিত 3 দিনব্যাপী মহতী দ্বিতীয় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের আখিরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে নবীজির মোহাব্বতে সিরাতুন নবী শিরোনামের একটি গুরুত্বপূর্ণ মাহফিলে আমাদের আকাবির বুজুর্গদের সোহবতে দাওয়াত ও তবলীগের নিসবতে বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শকর পড়ি, জবান ছেড়ে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে হযরত উলামায়ে কেরাম দামি দামি কিমতি বয়ান ও নসিহত আপনাদেরকে করেছেন। আমি মঞ্জুরুর রশিদ আমিনী ভাই, ওনার সাথে একটা আন্তরিক মহাব্বত, আমার অত্যন্ত স্নেহের এবং আদরের, পাশাপাশি এই মাহফিলের সাথে যাদের সম্পৃক্ততা, তাদের সাথে আমার এক হৃদয়ের টান মহাব্বত, যারা এখানে ফান্ডিং করেছে, প্রোগ্রামটা হওয়ার জন্য মেহনত করেছে, তাদের সাথেও একটা যোগাযোগ, তাদের অনুরোধ, বিশেষভাবে কোয়েস মিয়া, আমার ছোট ভাই দেলোয়ার, আরও যারা আছে এখান থেকে জোর জবরদস্তি যারা এই প্রোগ্রামের হাজিরি কামনা করেছে, তাদের শুকরিয়া আদায় করছি। তাদের কারণেই আপনাদের সামনে আজকে
আল্লাহ রাব্বুল আলামিন হাজির করছেন। কিছু কথা বলবার এরাদায় সবার শেষে, মাহফিলের বিলকুল শেষ ভাগে আমি আপনাদের সামনে বরকতের নিয়তে সুমশহুর আয়াতে কারিমা এবং নবীজির মশহুর হাদিস দুই জায়গার থেকে আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, সকলে বলুন আমিন। আমাদের জিন্দেগি তখন সফল হবে যখন আমরা আল্লাহর প্রিয় হইতে পারব। আল্লাহ পাকের মাহবুব হওয়া ছাড়া জিন্দেগি সফল হয় না। তার জিন্দেগি সফল যে আল্লাহর প্রিয় হয়ে গেল। যদি হাসিনার মতো যদি দাদার প্রিয় হয়ে যায় কেউ, অথবা ডক্টর ইউনূস সাহেবের মতো কেউ নানার প্রিয় হয়ে যায়, তাতে হয় না। প্রিয় হতে হবে কার? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর। আল্লাহর প্রিয় যে হয়ে গেল সে সফল হয়ে গেল। আল্লাহর প্রিয় হইব কেমনি? আল্লাহর প্রিয় হওয়ার জন্য আল্লাহর প্রিয় রং লাগবে। সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাকের পছন্দের একটা কালার আছে, পছন্দের একটা রং আছে। সেই রংটা নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে রবের কাছে মাহবুব হইতে হবে। আল্লাহ পাকের কাছে পছন্দের রং কিন্তু মানুষের বাহ্যিক রং যেটা, এটা না। আমাদের জীবনে জন্মের থেকে শুরু করে মৌত পর্যন্ত একেবারে বাহ্যিক রং ঠিক করার মেহনত সবচেয়ে বেশি হয়। একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই তার বাহ্যিক কালার, বাহ্যিক গঠন সুন্দর করার মেহনত শুরু হয়ে যায়। দাদি আর নানি সরিষার তেল দিয়া হাত পা এমন টানাটানি শুরু করে, আর নাক রে এরকম জাতাজাতি শুরু করে, এটারে চুকা বানাইবার জন্য বাচ্চারে কান্দে হালায় দেয়। এই ছোট্ট বাচ্চা কান্দে জাতাজাতি ঠেলায়। মেহনত হইল তার মাথাটা যেন গোল হয়, বিড়া বানায়া ওই জায়গায় মাথাটা রাখে। সরিষার তেল দিয়া নাক টানে, এটা যেন চুক্কা হয়, এটা যেন বোচা না হয়। হাতগুলা টানে যেমন লম্বা লম্বা হয়। আবার গোসল টোসল করায় মাথা ধইরা এমনি এমনি জাকি মারে, আর বাচ্চা কান্না করে ওর ঘাটটা যেন লম্বা হয়। এটা জন্মের পর থেকেই তাকে সুন্দর বানাইবার মেহনত শুরু হয়ে যায়। বাচ্চাটা যদি কালো হয়, তার মা সুন্দর করে তাকে স্নো পাউডার আলতা দিয়া সুন্দর করে সাজায় দেয়। কাজল দিয়া কপালে চা দেখে সুন্দর একটা গোলাপ ফুল বানায় মানুষের কোলে তুলে দেয়। ছোটবেলা থেকেই মানুষই বাহ্যিকভাবে সুন্দর করার মেহনতে সবাই লাইগা যায়। এই বাচ্চাটার বয়স যখন, ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। যারা ঘুমান নাই তারা দুনো হাত তোলেন। সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন। আপনারা যাই এখানে কিছু মানুষ আছেন, আশপাশের লোকরা একটু জানান দেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ জমা আছে? বোবা কেউ আছেন? কথা কইতে পারেন না এমন কেউ নাই তো? থাকলে আছেন, কিন্তু যারা কথা কইতে পারেন তারা আওয়াজ করেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শাহজালালের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আপনারা যেমন খুব সতেজ অবস্থায় আছেন, আমি কিন্তু খুব নিস্তেজ মানুষ, আপনাদের মতো সতেজ না, অসুস্থ রোগী। আমি খুব ছোট করে কিছু বলার এরাদা, আপনারা আমার দিকেই থাকেন। খুব তাড়াতাড়ি আপনাদেরকে বিদায় দেওয়ার খেয়াল, যাতে আপনারা অতিষ্ঠ হয়ে না যান। তাই আপনারা আমার আলোচনা যেন আমি
এটা বুঝি যে আপনাদের বুঝাইতে পারছি। কিছু জিগাইলে নড়াচড়া দিয়ে যেন বুঝি যে বুঝছেন। তা আমি যে কথা বললাম সেটা হলো, একটা মানুষ জন্মের সাথে সাথে তার বাহ্যিকটা ঠিক বানাইবার, সুন্দর বানাইবার একটা মেহনত, একেবারে সটিগর বুঝেন? সটিগর কারে কয়? 7 দিনের আগের টাইমটা আর কি, এটারে কয় আর কি। এই টাইম থেকেই তাকে সুন্দর বানানোর একটা মেহনত শুরু হয়ে যায়। এই বাচ্চাটা যখন আর একটু বড় হয় তখন নিজেই সুন্দর হয়। তখন এই বাচ্চাটার আবদার শুরু হয়, আব্বু মেকআপ বক্স কিনাই নো, আব্বা কিছু লিপস্টিক লাগবে, কাজল লাগবে, সুন্দর সুন্দর জিনিস আবদার করে বসে। এটা আপনাদের বাড়ির গল্প আমি কইতেছি না। আমার বাড়িতে মায়া নাই, আমার অনেকগুলো মেয়ে, আমার নাতিনও আছে অনেকগুলা। তো এদের আবদার আছে, না না মেকআপ বক্স লাগবে, লিপস্টিক লাগবে, সুন্দর করে আর সাজুগুজু করে এসে কয়, না না কি সুন্দর লাগতেছে না? সুন্দর করে ওরা সাজতে থাকি। আবার যখন আর একটু বড় হয়ে যায় তখন ময়লা কাপড়ের ময়লা টের পায়, হাতের ময়লা টের পায়, তখন গোসলে 1 ঘন্টা লাগায়। যে একটু যুবক হয়ে গেছে, ওর ডলাডুলি আর স্মার্টনেসটা বাইরে গেছে, এবার সুন্দর করে সাজতে থাকে। আর যদি চামড়া কালো হয় তাহলে তো খবরই আছে, গোসল করতে 2 ঘন্টা লাগে কালা মানুষের অনেক সময়। চিন্তা করে এমনি কালার না জানি আরো কোনো ময়লা থাকে, ওয়াসওয়াসার রোগী হয়ে যায়, এক শরীর 15 বার ডলে। সব মেহনত হলো তাকে যেন একটু সুন্দর লাগে। আধুনিক জগৎ এনেছে বিউটি পার্লার। আপনাদের সিলেটে খুব একটা নাই, আমরা ঢাকার বদনাম করতেছি। বিউটি পার্লারের উৎপাতে তো গ্রামের মেয়েদের রং শেষ। এরা পার্লারে যায় এমন করে আর সাইজা বাইর হয়, শেষ বেলায় সামান্য গরম পড়লে খালি পাংখা দিয়ে বাতাস লয়। একবার রাস্তা দিয়ে যাইতেছি, দেখি আমার ড্রাইভার দেখায়, দেখেন মেয়েদের সবার হাতে একটা একটা পাংখা। হুজুর আপনার হাতে একটা রাখবেন না পাংখা? ওদের হাতে পাংখা কেন, হাত পাখা কেন? ওরা কি আমাদের চরমনার পীর সাহেবের দল করে নাকি? আবার না, চরমনার পীর সাহেবের দল না, ওরা হলো মেকআপ দল। যারা মেকআপ করে বাইরে হইছে ওদের পাংখা লাগে। পাংখার বাতাস না হইলে ওদের মেকআপ কাদা হয়ে যাইব। তার মানে একটা কালা, কিন্তু এটা নিজের সাদা বানাইছে, সুন্দর হওয়ার মেহনত করেছে। বুড়া হওয়ার পরে এটা মৌত পর্যন্ত থাকে। চুলদারি সাদা হয়ে গেলে কলম তালাশ করে, বিভিন্ন রং দেয়, সাদা চুল কালা বানায়, সাদা দাড়ি কালো বানায়, একটু সাজ্জা গুজ্জা হাইটা চল্লা যায়, নিজের ভেতরে একটু স্বাচ্ছন্দ্য পায়। মনে মনে ভাবতে পারেন, হুজুর এটা কোনো নাজায়েজ কিছু নাকি? না জায়েজ, সাজুগুজু জায়েজ আছে। পরিচ্ছন্নতা মিনাল ঈমান, একটু সুন্দরভাবে চলাফেরা করা এটা আল্লাহরও পছন্দ। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। সৌন্দর্য তো ভালো জিনিস, কিন্তু এই বাহ্যিক এই সৌন্দর্যটা আল্লাহ দেখে না, এটা দেখে মানুষের চোখ। আল্লাহ আসলে বান্দার আলাদা আরেকটা সৌন্দর্য দেখে, যেটা আত্মিক, চারিত্রিক, আমলি সৌন্দর্য, যেটা এইটা আল্লাহ দেখে। ওইটা যদি কারোর ভালো হয়, তার দেখতে গঠন যদি কালা বেলালের মতো হাবশি মার্কাও হয়, ও জান্নাতের সর্দার হয়ে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখে না, মহান রব্বুল আলামিন তাকায় দেখে তোমাদের আত্মার সৌন্দর্য, তোমাদের কলবের সৌন্দর্য আল্লাহ পাক দেখেন। তোমাদের অঙ্গের সৌন্দর্য গঠন দেখে না, তোমাদের কর্মের সৌন্দর্য দেখেন, তোমাদের ভালো কাজগুলো মহান আল্লাহ দেখেন। যাদের ভেতর চরিত্র স্বভাব কলব ভালো হয়ে যায় আর যাদের আমলগুলো সুন্দর হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। এই মানুষগুলো কি আল্লাহ তাআলা জান্নাতে নিজের বন্ধু বানায় সাথে রাখবে। এই বন্ধুত্বের পছন্দের রং শিখাইতে দুনিয়াতে যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন। নবী রাসূলরা বিউটি পার্লার লয়ে আহে নাই, সুন্দর সাবান আর সুন্দর শ্যাম্পু আর ভালো ভালো কিছু গ্লিসারিং নিয়ে আগমন করে নাই। তবে ওনারা কিছু আখলাক, কিছু চরিত্র, কিছু আমল নিয়ে আগমন করেছেন, যা মানুষকে মানুষ বানায়। সেই আমল, সেই চরিত্র না থাকলে দেখতে মানুষ হয়, কিন্তু এটা চরম মানুষের খাতায় নাম চলে যায়, চরম মানুষের খাতায়। হাসিনা যতই সাজু, এটা মানুষ। মনে করেন দামি শাড়ি পরছে, দামি পুতির মালা পরছে, সুন্দর করে সাজ্জা গুজ্জা হাসিনা চলছে, কিন্তু কুত্তারাও এমন ধাওয়া কেউ দেয় না। হাসিনারে যে ধাওয়া দিছে, জাতি দিছে, এটা কিসের কারণে দিয়েছে রে? আরে তার চরিত্র খারাপ, তার ভেতর খারাপ, দেখতে মানুষ কিন্তু মনুষ্যত্বহীন এক অমানুষের খাতায় নাম, অমানুষের খাতায় নাম। এই চরিত্রটা মানুষের ঠিক হবে কেমনে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে সর্বোত্তম চরিত্র দিতে আমি আবির্ভূত। আর আল্লাহ তাআলা তার বন্ধুর শান বলেন, আমি আয়াত পড়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আমার সাথে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার জন্য সর্বোত্তম চরিত্র মাধুরী আমি রেখেছি, আপনার ভেতরে সর্বোত্তম চরিত্র দান করেছি, এটি আপনাকেই দিয়েছি। এই চরিত্রের নকল কপি উম্মত হবে, যেই চরিত্র রাসূলকে দেওয়া হয়েছে। নবীজির টোটাল চরিত্রের মহাসাগর বর্ণনা করা সারা দুনিয়ার সব মানুষ মিলেও সম্ভব না। নবীজিকে তো আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দিয়েছিলেন, যার বর্ণনা সাগরের পানির চাইতেও অনেক গভীর, যার শব্দ গাঁথনি পৃথিবীর সব মানুষ দিয়ে এই শব্দ গাঁথনি বানায়ও এটার শেষ প্রান্তে যাওয়া সম্ভব না। তবে মৌলিক চরিত্রের কিছু দিক জাতির সামনে তুলে ধরা সম্ভব। যেমন আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি তোমাদের চরিত্র ঠিক করতে পারো, তাইলে তোমাদের জন্য আমি জান্নাতের কনফার্মেশন দেব। আল্লাহর রাসূল বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কত দামি কথা! আল্লাহর নবী বলেন,
নবী বলেন, আমি নবী নিজে জামিনদার হইলাম, আমি তোমাকে জান্নাতের মাঝখানে, তোমার জন্য জান্নাতের রাজধানীতে মিডলে একটা বাড়ি লয়ে দেব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মিডল লাগে নাকি? জান্নাতের আশপাশে ভিতরে কোনো চিপায় চাপায় যদি কেউ 1 বিঘা জায়গা পাওয়া যায়, অথবা একটা লাঠি রাখার জায়গাও যদি কেউ পাওয়া যায়, তাহলে এই জায়গাটার দাম দুনিয়া এবং এর ভেতরে যা আছে এ সব দিয়াও জান্নাতের 1 বিঘা জায়গা কিনা সম্ভব না। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরের কোনো চিপায় চাপায় 1 বিঘা জায়গার এত দাম, তাহলে জান্নাতের মাঝখানে রাজধানীর জায়গাটা কিরম দাম? আর আল্লাহর রাসূল বলেন, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। নবী বলে, আমি জামিনদার, আমি তোমাকে জান্নাতের মাঝখানে রাজধানীর ভিতরে জান্নাতের মিডলে তোমারে ঘর লয়ে দেব আল্লাহর কাছ থেকে। আল্লাহর রাসূলের ওয়াদাগুলো তো দুনিয়ার নেতাগো ওয়াদার মতো নাকি? যে নেতায় আসে সে কত স্বপ্ন দেখায়, সে আগের যুগ থেকে স্বপ্ন শুরু হয়েছে, আজও স্বপ্ন চলছে। নেতারা স্বপ্ন দেখায়, শেষ বেলায় হের এই স্বপ্নে তালাশ করে পাওয়া যায় না। এই স্বপ্ন পূরণ করব কি? হাসিনা কি স্বপ্ন কম দেখাইছে? 34 সাল পর্যন্ত স্বপ্ন দেখায় হয়ে গেছে, 42 সাল 46 না, হ্যাঁ 42 সাল পর্যন্ত স্বপ্ন দেখা গেছে, কিন্তু আজকে ও নিজেই স্বপ্ন হয়ে গেছে। দুনিয়ার নেতাদের স্বপ্নের কোনো বেল নাই, দুনিয়ার নেতাদের ওয়াদার কোনো বেল নাই। আজকে ডক্টর ইউনূস যত ওয়াদা করে, বেল আছে নাকি? সবাই মিলে দাওয়া দিলে একটা গেছে আমেরিকায়, ইন্ডিয়ায়, হে যাবো আমেরিকায়, জায়গা মতো যাবো পড়বো। এই নেতাদের ওয়াদার কোনো বেল নাই। কিন্তু উম্মত হিসাবে আপনার আমার কাছে ওয়াদা করতেছেন, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আনা জাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহর রাসূল এমন ওয়াদা করতেছেন, জামিন লইতেছেন, জিম্মাদারি নিচ্ছেন, জান্নাতের মিডলে আপনাকে আমাকে একটা বাড়ি দেওয়ার। নবী যদি মুখ দিয়া কিছু কয়, তাহলে এটা পূরণ হওয়ার ব্যাপারে সন্দেহ আছে কোনো? যার সন্দেহ হয় তার ঈমান নাই। ঠিক আস্তে করে বললেন, জোরে আওয়াজ করে বলেন, নবীজির কথা বাস্তবায়ন হবে, এতে কোনো সন্দেহ আছে? কারণ নবীজি যে কথাগুলো বলে, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আমার নবী তাই বলে যেটা বলে আল্লাহ, আমার নবী তা বলে যেটা বলে কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার নবীর কথা কার কথা? আসলে আমার নবীর কথা আল্লাহর কথা। কারণ নবীজি নিজের থেকে কিছুই বলে না। যদি নিজের থেকে কিছু বলে, এইটাও আল্লাহর নিজামের উল্টা হইলেও আল্লাহ এটাকে পূরণ করে নবীর কথাকে রক্ষা করে। 2-4 জায়গায় আল্লাহর রাসূল বলছেন এরকম, কিন্তু আল্লাহ তার নবীর কথাকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নিয়মকে পাল্টায় দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাকের নিজামকে পরিবর্তন করে রাসূলের জবানকে ঠিক রেখেছে কে? আল্লাহ নিজে।
এক সাহাবি আইছে, ছেলে বালে হয়ে গেছে, পালক ছেলে, হেডে লয়া এটারে পালছি, আমার আব্বা কয়, আমার বউরে মা কয়, কিন্তু পালতে আনছিলাম, বালে হয়ে গেছে, ও মার কাছে বয়ে থাকে, আমার তো শরীর খালি কিটমিট করে, কারণ আমি এই শরীয়তের খেলাফ কেমনে পর্দা এসে গেছে না এখন। আল্লাহর রসুল সাহাবিকে বললেন, ঠিক আছে যাও, আল্লাহরে কয়ে দিমনি, বিবির স্তন থেকে কিছু দুধ কাপে কইরা আইন না ওরে খাওয়াই দাও। এমনিতে মুদ্দাতের জাত হলো হাউলাইন কামেলাইন, দুধ খাইতে হইব 20 বছরের ভিতরে। কি কথা কর না, হাউলাইন কামেলাইন 2 বছরের ভিতরে এই কামটা সারতে হইব। আর বালে বয়া দুধ খায় বেটা, তো এটা ভিন্ন কিছু। দুধ খাওয়ার মুদ্দত হলো হাউলাইন কামেলাইন, 1 চষণ 2 চষণ খাইলে মুদ্দাতের জাত সাবে, নিজের ছেলে হিসেবে গণিত হবে, মহিলা হয়ে যাবে মা, বাচ্চা হয়ে যাবে ছেলে, মায়ের দুগ্ধ সন্তানে পরিণত হবে। সাহাবী এমন একটা লয়ে আইছে, এটা 16 বছর বয়স, 15 বছর, বালে হয়ে গেছে পুরা, নামাজ ফরজ। আল্লাহর রাসূল বললেন, যাও সাহাবী, নিজের বিবির স্তন থেকে একটু দুধ দহন করে কাপে করে আইনা ওরে খাওয়াইয়া দাও। ছোট্ট বাচ্চার দেহে মায়ের দুধ যেভাবে কাজ করে, আল্লাহ রে কইয়া দিমুনি, হয়ে যাইব, অসুবিধা নাই, ছেলে হয়ে যাইব, দুধ সন্তান বানায়া দিলাম, যাও। নবীজি দস্তখত করে দিছে, অনুমোদন দিয়ে দিছে। আল্লাহর তো নিজাম হলো হাউলাইন কামেলাইন, কিন্তু একজনের জন্য নিজাম আল্লাহ পাল্টালেন। আল্লাহ পাক আসমান থেকে অনুমোদনটা পাশ করে দিলেন, ঠিক আছে এইটা কবুল করে নিলাম, আল্লাহু আকবার জোরে বলেন। এরা নবীর মুখের কথা। এ কারণে নবীজি কোনো কিছু হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। নবীর মুখ দিয়ে কিছু বাইর হয় ওয়াদা, এটা তোমার রাজনীতির দলের, তোমার ওই মিথ্যাবাদী নেতার ওয়াদা, এইটা ওই ওয়াদা না, এটা সাদিকুল মাসদুক, পয়গম্বরের মুখের উচ্চারিত কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। নবীজির মুখের কথা বাস্তবায়নকারী যে আল্লাহ, এটা খালি ঈমানদাররা জানে না, এটা কাফেররাও জানতো। এ কারণে কোন কাফেরকেও যদি রাসূল কিছু বলছেন, কাফের ডরে গেছে। নবীজি কাফেরকে বলছে, তোরা বাঘে খাইব, তো ভয় পেয়ে গেছে, কাম হয়েছে, বাঘের খাওয়ানো হয়েছি। কাফের কিন্তু রাসূলের নবুয়ত মানে না, কিন্তু নবীজির মুখের কথার উপরে তার আস্থা আছে, সে ভীতু, আমাকে বাঘে খেয়ে ফেলবে। মুহাম্মদ মিথ্যা কথা কয় না। আল্লাহু আকবার, আরো আস্তে করে কয় আল্লাহু আকবার। বন্ধু বান্ধবরা কয় চল পিকনিকে যাই, হ্যাঁ বাঘের খাওয়ানো হই, কেন সমস্যা আছে, জঙ্গলে গেলে বাঘে খাইব, তখন আর রাখা পাহারা দিব, আমরা পাহারা দিব, তুই ঘুমাবি, আমরা পাহারা দিব। কিন্তু আল্লাহ যখন পাহারা উঠায় নেয়, পাহারাদারকে ঘুম পাড়ায় দেয়, তো পাহারাদাররা সব ঘুমাইছে, বাঘে খায়া গেছে। হাসিনার পাহারাদার ঘুমতো আর কি, যেদিনে পাহারাদার রাখছিল এগুলো সব ঘুমায় পড়ছে। ছাত্ররা অস্ত্র লয়ে যায় নাই, খালি হাতে যায় ইট খুলে ফেলেছে গণভবনের। হাসিনা তোমার পাইলে গায়ে চামড়া খুলে ফেলতো, তোমার খুলে ফেলতো। পাহারা ঠিক থাকে না, কিন্তু নবীর কথা ঠিক। আল্লাহর রাসূল কাউকে কিছু বললে এটা পূরণ করার জিম্মাদার কে? জোরে আওয়াজ করে বলেন, কে জিম্মাদার? জোরে বলেন। এক মহিলা নবীজির কাছে আসছে, এসে বলে, ও আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন, আমার মিগি রোগ এটা যিনি ভালো হয়ে যায়। নবীজির কাছে অসুস্থ রোগী আসলে দোয়া করলে এটা ভালো হয়ে যেত। এই তুই এসেছিস কে?
তুই আইলি গায় বসো মাশাআল্লাহ বসো 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 বসো